হাই হ্যালো এভরিওয়ান, আমি সৃজিতা চলে আসলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। সকাল সকাল ঘুম থেকে উঠে সবার প্রথমে বাসি বিছানাটা উঠিয়ে নিচ্ছিলাম। ওঠানোর পর আমি ব্রাশ করে আমি আবার চলে আসলাম আমার রুমে, কারণ দিনের বেলা তেমন আমার বাড়িতে থাকা হয় না, তাই রুমটা গোছানোরও তেমন সময় হয় না। রুম টুম গুছিয়ে আমি এবার খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম এই জলের বোতলগুলো নিয়ে বম্মা বাড়িতে, কারণ জেঠু বাড়িতে তেমন দুধের থেকে আমরা দুধ নিই। ওইখানেই বোতলগুলো আজ দিতে যাচ্ছিলাম, অনেকগুলো বোতলই জড়ো হয়ে গেছিলো। তারপর এই যে আমি আমার একটা বুনু মিলে চলে যাচ্ছিলাম আজকে রথটা রেডি হচ্ছে ওখানেই দেখার জন্য। এদিকে দেখো দেবও রথটা রেডি করছে। ওটা দেখার পর আমরা এবার বাড়ির জন্য বেরিয়ে গেলাম। বাড়িতে এসে আমার একটু কাজ ছিল, তো ওগুলাই করছিলাম। কাজ কমপ্লিট করে আমি সেলাই করতে বসে পড়লাম। অনেকদিন ধরেই তেমন টাইম হয় না, তাই নিজের কাজগুলোও করা হচ্ছিল না। সেলাই করতে করতে দেখি বৃষ্টি চলে এসেছে, তাই একটু বৃষ্টিতে ভিজছিলাম। বৃষ্টিতে ভিজতে বড্ড ভালোবাসি। অনেক দিনই বৃষ্টিতে ভেজা হচ্ছিল না, তেমন সময়ও হচ্ছিল না, তাই আজ ভিজছিলাম। স্নান টান করে এসে দেখি ভাই কী যে করছে বরফটা নিয়ে বুঝতে পারছি না। তারপর আবারও আমার কাজ নিয়ে বসে পড়েছি। কাজ করতে করতে দেখি প্রায় বিকেল হয়ে গেছিলো। বিকালেই আমাদের এখানে যে রথ বেরিয়েছিল ওটাই দিয়ে এসেছিল, তাই আমি চিনি কলা দিতে রথের কাছে চলে গেছিলাম। কি সুন্দর লাগছে না রথটাকে, খুব সুন্দর সাজিয়েছে। আমারও ইচ্ছে করছিল যে রথের সাথে যাই, কিন্তু আমার বাড়িতে একটু কাজ ছিল। আমাদের পাড়ার প্রায় সবাই রথের সাথে যায়, সবারই ঠাকুর আছে এখানে, তাই সবাই থাকে এখানে। রথটা বেরোনোর পর এখানে আমি ইসিকে বলছিলাম যে ইসু মেলায় যাবি? ও বলছিল ঠিক আছে যাবো। তো আমি ওকে বলছিলাম যে মেলায় যাবি, কিছু নিবি না তো? ওটা নিয়ে ওর সাথে একটু মজা করছিলাম। তারপর এখানে ম্যাগি খেয়ে আমি রেডি হয়ে বেরিয়ে পড়লাম মেলায় যাওয়ার জন্য। আর এখানে দেখো আমার ভাই, এই যে মামি, ওরাও গেছিলো রথের সাথে, তাই আমি আর ভাই মিলে চলে আসলাম মেলাতে এসে সবার প্রথমে চিনি কলা নিয়ে আমি সোজা চলে যাচ্ছিলাম রথের দিকে। রথটা আমার খুঁজেই পাচ্ছিলাম না। দেখতে দেখতে দেখো আমি রথের কাছেও চলে এসেছি, তাই এত পরিমাণে ভিড় যে চিনি কলাটাও দিতে পারছিলাম না। চিনি কলাটা দিয়ে আমি এবার মেলা ঘুরতে বেরিয়েও পড়লাম। আগে আমরা একটা রথই খুঁজে পাচ্ছিলাম না, পরে এখানে এসে দেখি যে দুটা রথ। তোমরাই বলো দুটো রথ কোথাকার? ইসলামপুরের তো দু জায়গার থেকে রথ এসেছে। তারপর আমি এবার চলে আসলাম একটা স্টিকারের দোকান। এখানে দেখছিলাম যে আমার রুমের জন্য কোন স্টিকারটা পছন্দ হয়। কিছুক্ষণ মেলা ঘোরার পর আমরা চলে আসলাম একটা সানগ্লাসের দোকানে। এখান থেকে ভাইয়ের জন্য একটা সানগ্লাস নিয়ে দেখা হয়ে গেল একটা কাকুর সাথে। তারপর মেলাতে আসবো যে নিজের জন্য কিছু নিব না, এটা হতেই পারে না, তাই আমার জন্য আর আমার বান্ধবীর জন্য একটা আংটি নিয়ে নিলাম। মেলা টেলা ঘুরে আমি এবার বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। ভাবলাম যে বাড়িতে যাবো না, টুকটাক কিছু খেয়ে দে এবার আমরা বেরোবো। তখন দেখি যে ভাইয়ের বন্ধুরা ভাইয়ের সাথে দেখা করতে এসেছে। খাওয়া দাওয়া কমপ্লিট করে দেখো আমরা বাড়িতেও চলে এসেছি। বাড়িতে আসার পর আমি যে ভাইয়ের জন্য সানগ্লাসটা নিচ্ছিলাম, সানগ্লাস তো না, এটা জিরো গ্লাস, তো জিরো গ্লাসটা নিয়ে ভাইকে দিলাম। তো ভাই বেশ খুশি। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।